বন্ধুরা, বিয়ের ঠিক একদিন আগেই এই মহিলাটির সমস্ত চুল কেটে দেওয়া হয়। মেয়েটি তার চুল প্রচন্ড ভালোবাসতো, তাই সে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু ইহুদি রীতি অনুযায়ী এটা করা ছিল বাধ্যতামূলক। এরপর মহিলাটির মুখ একটা সাদা ঘোমটা দিয়ে ঢেকে দেওয়া হয়। বিয়ে শেষ হওয়ার পর মহিলাকে প্রতিদিন তার কপালে স্কার্ফ পরতে হতো, আর এখন থেকে তার দায়িত্ব ছিল ঘরে বসে শুধুমাত্র সন্তান জন্ম দেয়া। এরপর বেশ অনেক দিন কেটে যায়, আর 15 দিন পরে এসে সে প্রথমবারের মতো তার নিজের নখ কাটে, দাঁত পরিষ্কার করে, আর গোসলের পরে প্রার্থনার জন্য পবিত্র পানিতে নেমে যায়। এভাবে দেখতে দেখতে বিয়ের প্রায় 1 বছর কেটে যায়, কিন্তু এখন পর্যন্ত মহিলাটির কোনো সন্তান হয় না। এরপর মহিলাটির হাজবেন্ড এই বিষয়টি তার মাকে জানায়। এতে করে তার শাশুড়ি প্রচন্ড রেগে যায় এবং তাকে যত তাড়াতাড়ি সম্ভব সন্তান জন্ম দেওয়ার নির্দেশ দেয়। এদিকে একদিন মহিলা তার হাজবেন্ডকে জানায় যে তার স্বপ্ন ছিল সে একজন মিউজিশিয়ান হবে, কিন্তু তার ইহুদি স্বামী সাথে সাথে সেটি নাকচ করে দেয়, কারণ ইহুদি পরিবারে পুত্রবধূদের ঘরের বাইরে যাওয়ার কোনো অনুমতি ছিল না। অবশেষে মহিলাটি সিদ্ধান্ত নেয় যে সে তার এই অত্যাচারী শাশুড়ি আর দুর্বল হাজবেন্ডকে ছেড়ে দেবে, যাতে করে সে মুক্তভাবে নিজের মতো করে বাঁচতে পারে আর নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে। বন্ধুরা, যারা ইহুদিদের হাত থেকে ফিলিস্তিনের মুক্তি চান তারা একটি লাইক দিয়ে কমেন্টে ফ্রি প্যালেস্টাইন লিখে যান।